নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত মানিকনগরে মানিকনগর তরুণ সংঘ ক্লাবের পরিচালনায় এবং মানিকনগর রানার সমবায় ফেরিঘাটের সহযোগিতায় আজ বিকেল 5টার সময় গ্যালারি উদ্বোধনের সাথে সাথে একটি মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হল। উদ্বোধন করেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এছাড়াও ছিলেন বিডিও সন্দীপ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিগণ। প্রথমেই বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সকল খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব সেরে নেন। ফুল দিয়ে উভয় দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানানো হয়। আজ এখানে রঘু ফুটবল একাডেমি কালনা এবং মেমারি মহিলা ফুটবল একাডেমি এই দুটি দল খেলায় অংশগ্রহণ করেন। রঘু একাদশ চ্যাম্পিয়ন হয়। উভয় দলের খেলোয়াড়দের জার্সি এবং ট্রফি দেওয়া হয়। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী আজ এখানে এসে বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে ভাগীরথীর পাড়ে প্রত্যন্ত একটি গ্রাম মানিকনগর। তিনি বলেন, অনেকের অভিযোগ থাকার পরেও বিধায়ক হবার পর আজ পর্যন্ত 15 বার তিনি এখানে এসেছেন এবং সকলের সাথে মিলিত হয়েছেন। তিনি আরও বলেন, মানিকনগরের সাথে তার আত্মিক যোগাযোগ তৈরি হয়ে গেছে। তিনি মানিকনগরে যথাসাধ্য উন্নয়ন করার চেষ্টা করেছেন। রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্র, গ্যালারি সব কিছুই করার চেষ্টা করেছেন। প্রায় 1 কোটি টাকা মানিকনগরের উন্নয়নের খাতে তিনি খরচ করেছেন। তিনি এও বলেন, মানিকনগরের মানুষ যদি আবারও তাকে ফিরিয়ে আনেন তাহলে উন্নয়নের ধারা অব্যাহত রেখে যা কিছু বাকি আছে তা তিনি করে দেওয়ার চেষ্টা করবেন। দীর্ঘদিনের প্রতীক্ষিত গ্যালারি উদ্বোধন হওয়ায় খুশি মানিকনগরবাসী। নদিয়া থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ। মানিকনগরের সঙ্গে আমার একটা আত্মিক যোগাযোগ তৈরি হয়ে গেছে। আপনারা অনেক সময় অভিযোগ করেন যে ভোটের সময় মানিকনগরে জনপ্রতিনিধিরা আসে ভোট চাই। আমার এই নিয়ে 15 বার হয়ে গেল মানিকনগরে আসা, এবং আমার সময়কালে যদি হিসাব করা হয় যে কাজ হয়েছে এবং যে কাজ হতে চলেছে সে পরিমাণ প্রায় 1 কোটি টাকারও ঊর্ধ্বে। এখানে একটি গ্যালারি হয়েছে, স্বাস্থ্যকেন্দ্র, বেশ কিছু রাস্তা, আরেকটি প্রায় 32 লক্ষ টাকার রাস্তা 3টে ভাগে ভাগ করা হয়েছে। সেই রাস্তাটি অচিরেই শুরু হবে। আমাদের দক্ষিণ কাপালিপাড়া থেকে কার্তিক শীলের বাড়ি যে মিলন সংঘ ক্লাব, এটা মানিকনগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। ব্যাকওয়ার্ড ক্লাস দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সরকারে এটা আমি আনতে সক্ষম হয়েছে এবং এই বিষয়ে ভীষণভাবে সহযোগিতা করেছেন আমার ব্লকের বিডিও সন্দীপ ঘোষ মহাশয়। উনিও আজকে আমার সাথে উপস্থিত আছেন। আমি এটাই বলবো যে মানিকনগরের মানুষদের জন্য আমরা সবসময় প্রশাসনিকভাবে এবং জনপ্রতিনিধি দুজনেই আমরা সক্রিয় থাকি এবং আগামী দিনে মানিকনগরে আরও 2-1টা ছোটো ছোটো দাবি আছে। যদি আগামীবার আবার মানিকনগর আমাকে ফেরত আনে, নিশ্চয়ই সেই দাবিগুলো আমি পূরণ করে দিয়ে যাব। অনেকদিনকার প্রত্যাশা, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। এটা আমাদের শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর কাছে তা খুব ভালো লেগেছে। উনি আমাদের এই উদ্যোগে খুব সাড়া দিয়ে এবং আজকে আমাদের এই ক্লাব এই স্টেডিয়াম উদ্বোধন হচ্ছে। ঠিক আছে, আমাদের দুটো টিম রয়েছে, মহিলা টিম মেমারি একাদশ, কানলা একাদশ দিয়ে আমাদের টুর্নামেন্ট চলছে এবং ব্রজকিশোর গোস্বামী আছে, তার সঙ্গে আমাদের বিধায়ক ওই বিডিও সাহেব সঞ্জিত ঘোষ ওনারা আছেন। ওনারা আমাদের খেলা উদ্বোধন করলো, পুরস্কার বিতরণ ওনারা করবে। আমাদের খুব ভালো লাগলো এবং আমাদের সামনে মাঠে একা কোচিং হয় এবং মহিলাদের কোচিং কীভাবে করা যায় সেটাতে আমাদের চেষ্টা চলছে। যদি এরপরে আরও অনেক কিছু করার আছে সেগুলো যে চেষ্টা করে সেটা বিধায়ককে জানানো হয়েছে, বিধায়ক সেটা দেখবে। আপনার পরিচয়? আমার স্বপন মাহাতো, সদস্য। এটা আমাদের অনেক দিনের প্রত্যাশা ছিল যে মাঠে গ্যালারি এবং মাঠের আশেপাশে রাস্তা উন্নতি যাতে যেভাবে হয় সেজন্য আমরা বিডিও এবং এমএলএর কাছে আমরা রিকোয়েস্ট করেছিলাম এবং আমাদের সেই ডাকে সাড়া দিয়ে এমএলএ এবং বিডিওর উদ্যোগে আমরা এই রাস্তা এবং গ্যালারি তৎসহ ক্লাবের জায়গায় একটা হেলথ সেন্টার হয়েছে। তাতে গ্রামের লোক খুব খুশি এবং খুব আনন্দিত হয়েছে। কি চাইছেন একজন ক্লাব সদস্য? ক্লাবের সদস্য হিসাবে চাইছি যে মাঠে আরও ভালোভাবে খেলাধুলা হোক, এই আরও উন্নত মাঠের পরিষেবা পাক, খেলোয়াড়রা যাতে পরিষেবা পায় এবং তৎসঙ্গে গ্রামের সমস্ত লোক যেন ভালোভাবে পরিষেবা পায়, এইটা আমি ক্লাবের তরফ থেকে চাইছি। আপনার পরিচয়? আমি ক্লাব সম্পাদক মানিকনগর তরুণ সংঘ ক্লাব, শ্যামল মাহাতো।